আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা বায়ুমণ্ডলের গঠন এবং উপাদান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বায়ুমণ্ডলের অঞ্চল সমূহ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখেছি বায়ুমণ্ডল বলতে ভূপৃষ্ঠের চারদিকে বায়বীয় পদার্থের একটি আবরণকে বোঝায়। তো এই বায়ুমণ্ডলে যতই নিচ থেকে আমরা উপরের দিকে যেতে থাকবো, ততই বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং চাপের পরিবর্তন ঘটবে। এই তাপমাত্রা এবং চাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। অঞ্চল চারটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। তো আজকে আমরা বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার নিয়ে আলোচনা করব। ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে ট্রোপোস্ফিয়ার বলে। এই স্তরে বায়ুমণ্ডলের চাপ নিচ থেকে যতই উপর দিকে যাওয়া যাবে, চাপ ততই কমতে থাকবে। ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 760 মিলিমিটার মার্কারি এবং 15 কিলোমিটার উচ্চতায় এই চাপ 100 মিলিমিটার মার্কারি। ট্রোপোস্ফিয়ার অঞ্চলে তাপমাত্রা নিচ থেকে উপরের দিকে গেলে তাপমাত্রা কমতে থাকে। এই তাপমাত্রা প্রতি 1 কিলোমিটারের জন্য 7 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায় এবং এটি 12 কিলোমিটার উচ্চতায় -55 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। বায়ুমণ্ডলের এই তাপমাত্রার পরিবর্তনের ক্রমকে ল্যাপস রেট বলে। নিচ থেকে যদি উপরের দিকে যাওয়ার সময় তাপমাত্রা বাড়ে, তখন তাকে নেগেটিভ ল্যাপস রেট, এবং যদি তাপমাত্রা নিচ থেকে উপরের দিকে কমতে থাকে তখন তাকে পজিটিভ ল্যাপস রেট বলে। তো ট্রোপোস্ফিয়ার অঞ্চলে যেহেতু তাপমাত্রা নিচ থেকে উপরের দিকে গেলে কমতে থাকে, সুতরাং ট্রোপোস্ফিয়ার অঞ্চলের তাপমাত্রার এই ক্রমকে পজিটিভ ল্যাপস রেট বলে। যত যত প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা সাধারণত এই ট্রোপোস্ফিয়ার অঞ্চলে ঘটে এবং সকল ধরনের বিমান এই অঞ্চলেই চলাচল করে। তো সে কারণে এই অঞ্চলকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ট্রোপোস্ফিয়ারের শেষে এবং স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলের শুরুর যে বায়ুর যে পাতলা ঘন স্তর, এই স্তরকে বলা হয় ট্রোপোপজ। এখানে তাপমাত্রার যে ট্রোপোস্ফিয়ারে যে তাপমাত্রার হ্রাস ঘটে এবং স্ট্রাটোস্ফিয়ার যে তাপমাত্রার বৃদ্ধি ঘটে, এই যে মধ্যবর্তী অঞ্চলটা যেখানে এই বায়ুর পাতলা একটা আস্তরণ, এই আস্তরণটাকে বলা হয় ট্রোপোপজ। বায়ুমণ্ডলের 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, অর্থাৎ 35 কিলোমিটার, এই পরিসরটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের এই স্তরে যতই নিচ থেকে উপরের দিকে যাওয়া যায়, ততই তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রা বাড়ার এই ক্রমকে নেগেটিভ ল্যাপস রেট বলে। এই অঞ্চলের তাপমাত্রা -55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। আমরা জানি বায়ুমণ্ডলে যতই উপরের দিকে যাওয়া যায় ততই চাপ কমতে থাকে। তো স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে বায়ুর চাপ 10 মিলিমিটার মার্কারি থেকে 1 মিলিমিটার মার্কারি হয়ে থাকে।
স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান বিদ্যমান, সেটি হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তর জীবকুলকে সূর্যরশ্মির আল্ট্রাভায়োলেট রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে থাকে। তো ওজোন স্তর সূর্যরশ্মি থেকে তাপমাত্রা গ্রহণ করে, এর কারণে এই অঞ্চলে নিচ থেকে উপরের দিকে গেলে তাপমাত্রা ক্রমটা বৃদ্ধি পায়। স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেই, এজন্য স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলকে সাধারণত শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।